এখন আমাদের বকুও ঈশ্বরকে বাগিয়ে ফেলেছে। তারপরে এই নতুন নামকরণের নিদারুণ সমস্যা। বিবেকানন্দ থেকে আরম্ভ করে আড়ম্বরানন্দ, বিড়ম্বনানন্দ পর্যন্ত যা কিছু ভালো মন্দ এবং ভালো মন্দের অতীত আনন্দদায়ক নাম ছিল, সবই বকুর বেদখলে। আপনারা শুনছেন স্টোরি টেলার পিকেএম, আর আমাদের আজকের পরিবেশনা বক্রেশ্বরের লক্ষ্যভেদ, এই গল্পের পার্ট 1। চলুন শুরু করা যাক। আমাদের বকু সশরীরে ঈশ্বর লাভের পর ভারী এক সমস্যায় পড়ে গেল। আর কিছু না, নিজের নামকরণের সমস্যা। এই জন্মে ঈশ্বর লাভ হলে এইখানেই ফ্যাসাদ, অকস্মাৎ নাম থেকে নামান্তরে যাবার হাঙ্গামা। এই জন্মে না পেলে এসব মুশকিল নেই, নাম বদলাতে হয় না, যথাসময়ে কলেবর বদলে ফেললেই চলে যায়। কিন্তু দেহরক্ষা না করে ঈশ্বর লাভ ভারী গোলমেলের ব্যাপার। বকুর বরাতে এই গোলযোগ ছিল। সশরীরে স্বর্গীয় হবার সংকট। মরে যাবার পর যারা স্বর্গীয় হয় বা স্বভাবতই ঈশ্বর পায়, তারা বিনা সাধ্য সাধনাতেই পেয়ে যায়। এই জন্য তাদের নামের আগে একটা চন্দ্রবিন্দু যোগ করে দিলেই চলে, যেমন চন্দ্রবিন্দু চিত্তরঞ্জন, আশু মুখুজ্জে ইত্যাদি। স্বর্গত নামের আগে অনুস্বর ও বিসর্গের পরবর্তী চিহ্নটি দিয়ে লেখা দস্তুর। ব্যঞ্জন বর্ণের অন্তিমে বিসর্গের শেষে স্বর্গের চূড়ান্ত ব্যঞ্জনার, যেটি সংক্ষিপ্ত স্বর্গীয় সংস্করণ। তবে উচ্চারণের সময় তোমরা যা খুশি পড়তে পারো, স্বর্গীয় চিত্তরঞ্জন কিংবা চন্দ্রবিন্দু চিত্তরঞ্জন বা ঈশ্বর চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন আপত্তি করতে আসবেন না। বকুর বেলা আমাদের সে সুবিধে নেই। চন্দ্রবিন্দু যোগে বকুর নিজেরও আপত্তি হতে পারে, তার মা বাবার তো বটেই, এবং পাড়াপড়শিরাই কি ছেড়ে কথা কইবে? শ্রাদ্ধের নেমন্তন্ন না ডেকে হঠাৎ নাম ডাকে ঈশ্বর হয়ে যাওয়া, ফাঁকতালে একটা বাহাদুরি বরদাস্ত করতে তারা রাজি হবে না। সবাই কি হাসি মুখে যুগপৎ পরের লাভ ও নিজের ক্ষতি স্বীকার করতে পারে? ঈশ্বর সে তো মুঠোর মধ্যে। এরকম সন্দেহ যার মনে ঘুণাক্ষরেও জেগেছে, সেই পিতৃদত্ত নাম পাল্টে নতুন নামে উত্তীর্ণ হয়। ব্যাঙাচি বড় হলেই তার ল্যাজ খসে যায়, ওরফে ব্যাঙাচির ল্যাজ খসে গেলেই সে বড় হয়। অতএব পৈতৃক নাম খসে গেলেই বুঝতে হবে যে লোকটা কিছু যদি হাতাতে পেরে থাকে, তো সেই কিছু আর কিছু না, খোদ ঈশ্বর। এখন আমাদের বকুও ঈশ্বরকে বাগিয়ে ফেলেছে। তারপরে এই নতুন নামকরণের নিদারুণ সমস্যা। আনন্দ যোগ করে একটা উপায় অবশ্যই ছিল, কিন্তু কেউ কি তার কিছু বাকি রেখেছে? আর বিবেকানন্দ থেকে আরম্ভ করে আড়ম্বরানন্দ, বিড়ম্বনানন্দ পর্যন্ত যা কিছু ভালো মন্দ এবং ভালো মন্দের অতীত আনন্দদায়ক নাম ছিল, সবই বকুর বেদখলে। এই কারণে বকু ভারী নিরানন্দ কদিন থেকে। দেখা যাচ্ছে ঈশ্বর হাতানো যত সোজা, ঐশ্বরিক নাম হাতড়ানো ততটা সহজ নয়। অনেক নামাবলী টানা ছেঁড়ার পর একটা আইডিয়া ধাক্কা মারে আমার মাথায়। আচ্ছা, ব্যাকরণ মতে একটা নাম রাখলে হয় না? ব্যাকরণের নাম কিরকম শুনি আবার। বকু একটু আশ্চর্যই হয়, কিন্তু নিমজ্জমান লোকের কুটোটিকেও বাদ দিলে চলে না, এবং কুটোটি এগিয়ে দিয়ে পরের উপকার করতে ঈশ্বর যে পায়নি, সেও কদাচই পরাণমুখ হয়।